আজকের রেসিপিটা তাদের জন্য যারা মাঝে মাঝে ভিন্ন কোনো রেসিপি ট্রাই করতে পছন্দ করেন আমার মতো। আসসালামু আলাইকুম, ইসমত হবিস কুকিং চ্যানেলের আজকের নতুন একটি রান্নার পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে একটি পোলাও রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আর এই পোলাওটির নাম হচ্ছে জাফরানি পোলাও। সাদা আর হলুদ রঙের মিশ্রণে সুন্দর এই ঝরঝরে পোলাওটি আজকের একটি পারফেক্ট রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে। পছন্দ হলে একটি লাইক দিতে ভুলবেন না, সেই সাথে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে রেসিপিটি শেয়ার করে নিতে পারেন। কথা না বাড়িয়ে রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি 1.5 কাপ বাসমতি চাল নিয়েছি আর কয়েকবার করে পানি পাল্টে পাল্টে পরিষ্কার করে ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার জন্য। তো ফিরে আসছি আধা ঘন্টা পরে চাল থেকে পানিগুলো ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। তো আমি চালগুলো একটি স্ট্রেনারে ঝরতে দিব। এরপর নিয়ে নিচ্ছি 1/4 কাপের মতো দুধ, আর এই দুধটা হালকা একটু গরম রয়েছে। এর মধ্যে আমি 2 চিমটি জাফরান দিয়ে দিচ্ছি আর একটু নেড়েচেড়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। এবার একটি হাঁড়িতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ তেল আর সেই সাথে 2 টেবিল চামচ ঘি। ঘি আর তেল গরম হয়ে এলে কিছু কাজু বাদাম আর কিশমিশ ভেজে নিচ্ছি। কিশমিশ আর কাজু বাদামের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। বাদাম ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। এবার একই হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। বাদামি করে ভেজে নিয়ে পেঁয়াজগুলোকেও তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/4 চামচ শাহজিরা, একটি দারচিনি স্টিক, 3টি এলাচি, একটি তেজপাতা আর কিছু গোলমরিচ। এক মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে চুলার ফ্লেম মিডিয়াম লো রয়েছে। এরপর দিয়ে দিচ্ছি আধা চামচ আদা বাটা আর আধা চামচ রসুন বাটা। আরও কিছুক্ষণ ভেজে নিয়ে এবার এতে দিয়ে দিব পানি। যেহেতু 1.5 কাপ চাল নিয়েছি 3 কাপ পানি দিতে হবে। তো আমি 3 কাপ পানি থেকে 1/4 কাপ পানি তুলে রেখেছি, কেননা রেসিপির শেষের দিকে আমি 1/4 কাপ দুধ এখানে অ্যাড করব। দিয়ে দিচ্ছি লবণ 1 চামচ, অথবা স্বাদ বুঝে লবণটা অ্যাড করে নেবেন পরে। আচ্ছা, এর মাঝে পানিতে বলক চলে এসেছে। বলক চলে আসলেই পানি ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি 4 মিনিটের জন্য। আর এই পর্যায়ে চুলার আঁচ একেবারে হাই রয়েছে। ঠিক 4 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দিব আর চুলার আঁচ কমিয়ে মিডিয়াম করে দিচ্ছি। আর এভাবে মিডিয়াম আঁচে থাকবে আরও 8 মিনিট। 7 থেকে 8 মিনিট পরে আবারও ঢাকনাটা তুলে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিব। আর এরপরে কিছু উপকরণ ছড়িয়ে দিতে হবে। প্রথমে ছড়িয়ে দিচ্ছি তৈরি করে রাখা বেরেস্তা, কিশমিশ, কাজু বাদাম, 1/4 কাপ দুধে জাফরান মিশিয়ে রেখেছিলাম। দেখুন জাফরান মিশিয়ে দুধের কালার চেঞ্জ হয়ে গিয়েছে। দুধগুলো উপরে ছড়িয়ে দিচ্ছি। আর এই কারণেই আমি 3 কাপ পানি থেকে 1/4 কাপ পানি তুলে রেখেছিলাম। এবার আধা চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি আর কিছু কাঁচামরিচ নিচের অংশটা একটু ভেঙে নিয়ে পোলাও ভাতের ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। এতে করে কাঁচামরিচের সুঘ্রাণটা ভাতের সাথে সুন্দরভাবে মিশে যাবে। আর পাতলা করে কাটা কিছু লেবুর স্লাইস দিয়ে দিচ্ছি আর দমে রাখছি প্রায় 20 থেকে 30 মিনিটের জন্য। প্রায় আধা ঘন্টা পর দম দেওয়া শেষ হলে ঢাকনাটা তুলে নিচ্ছি। ব্যাস, জাফরান পোলাও তৈরি। একটু মিশিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে হলুদ আর সাদা রঙের ভাতগুলো। পোলাও চাল দিয়ে করলে কিন্তু এই জাফরান পোলাওটা দেখতে তেমন সুন্দর হয় না। আপনারা চেষ্টা করবেন বাসমতি চাল দিয়ে এই রেসিপিটা করার জন্য। চলুন তাহলে সার্ভ করে দেখাচ্ছি।
আর কিছুদিন পরে আসছে রমজান মাস, সেই সাথে রমজান মাস শেষ হলে আসছে ঈদ। আর ঈদে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন বাসায়। আশা করছি পরিবারের সবার পছন্দ হবে। একটা পুদিনা দিয়ে উপরে সাজিয়ে নিচ্ছি। ব্যাস, এই ছিল আমার আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। সেই সাথে আজকে নতুন ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করছি আপনাদের সহযোগিতা আমার অনেক প্রয়োজন। সেই সাথে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আমার পেজটিকে ফলো দিয়ে বন্ধু হয়ে পাশে থাকবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে। আর রেসিপিটি ট্রাই করলে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমি আপনাদের কমেন্টের অপেক্ষা করি সবসময়। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।